নিজের থেকে বলেছিলেন আমি সিবিআই এর কাছে কেস তুলে দেব। ওই মহিলার মা বাবা তিনি হাইকোর্টে গেলেন, সিপিএম এর পক্ষ থেকে কেউ কেউ গেলেন, বিজেপির পক্ষ থেকে কেউ কেউ গেলেন। তারা বললেন যে না, রাজ্য সরকারের উপর কোনো ভরসা নেই, রাজ্য সরকারের উপর আস্থা নেই, রাজ্য সরকারের উপর বিশ্বাস নেই, আমরা অবিলম্বে সিবিআই হস্তক্ষেপ চাই। আমার পছন্দ হোক না হোক, আপনার পছন্দ হোক না হোক, হাইকোর্ট রায় দিলেন যে হাইকোর্টের তত্ত্বাবধানে, অর্থাৎ হাইকোর্টের নজরদারিতে সিবিআই এনকোয়ারি হবে। ঘটনা ঘটার 9 তারিখ রাতে ঘটনা ঘটেছে, আজকে 18 তারিখ। 24 ঘন্টার মধ্যে একজন দোষী ধরা পড়েছিল। সিবিআই হাতে নেবার পরে আজকে 100 ঘন্টা পেরিয়ে গেছে, ওই এককে এখন পর্যন্ত 2 করা যায়নি। একইতে আছে, যেটা রাজ্য সরকারের পুলিশ ধরেছিল নিরপেক্ষ এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ তদন্তকারী দল সিবিআই 100 ঘন্টাতেও 1 থেকে 2 করতে পারেনি। আমরা জানি, আমি অন্তত কথা মনে করি সিবিআই হচ্ছে ক্লাসের ফেল করা ছেলে। সিবিআই কোনোদিনও পাস করতে পারে না। সিবিআই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারকে উদ্ধার করতে পারেনি। সিবিআই কুচবিহারের মদন মোহন ঠাকুরের সোনার মূর্তি উদ্ধার করতে পারেনি। সিবিআই নারদার মামলা সেটার ফয়সালা করতে পারেনি। সিবিআই আরো অনেক মামলা ধরে রেখেছে, আরো মামলা পুষে রেখেছে, এবং সেই মামলাগুলো তারা কখন বের করে? যখনই একটা নির্বাচন আসে, সেই নির্বাচনের সময় তারা তৃণমূলের 1-2 নেতাকে ডেকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তারা কখনো সেই মামলাগুলোকে শেষ করতে চাইছে না, ওই মামলাগুলোকে জিইয়ে রেখে তৃণমূলের নেতাদের ভয় দেখাবার চেষ্টা বা তৃণমূলের নেতাদের জিজ্ঞাসাবাদ করবার জন্য ঘন্টার পর ঘন্টা আটকে রেখে তারা যাতে ভোটের প্রচার করতে না পারে তার ব্যবস্থা করছে।